হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো তোমরা দেখতেই পাইতেছো যে আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো আমি আর আমার মা যাইতেছিলাম আজকে জালকাঠি মেডিকেলে। আমি যাইতেছিলাম একটা সুসংবাদ শুনে। সুসংবাদটা হলো যে আমি এবার মাসি হইছি। কি যে খুশি লাগতেছিল নিজের কাছে বলে বুঝাইতে পারবো না তোমাদের। তারপর এত সুন্দর একটা সুসংবাদ শুনে আমার তো আর তর্স হইতেছিল না যে কখন আমি বাবুরে দেখবো। তো আমরা অবশ্য দুপুরবেলা বের হয়েছিলাম, ভাবতেছিলাম যে আসলে এখন বেরোইলে গাড়ি পাবো কিনা, কিন্তু কপাল এত ভালো ছিল যে যাইয়েই আমরা স্ট্যান্ডে তখনই গাড়ি পেয়ে গেছি। আমাদের এই জালকাঠি লাইন অবশ্য অটো ছাড়া কিছু চলে না, তাই আমি একটা অটো নিয়ে আমি আমার মা চলে যাচ্ছিলাম। এত গরম পড়ছিল যা বলার মতো না। তো আমাদের বাড়ি থেকে জালকাঠি মেডিকেলে যাইতে কীর্তিপাশা রাস্তার ভিতর দিয়ে যাইতে হয়। তো কীর্তিপাশা রাস্তা এত সুন্দর, যেটা তোমরা এই রাস্তার ভিউ দেখলেই বুঝতে পারতেছো। আর আমি গাড়িতে বসছিলাম একটু উল্টো সাইডে, তাই ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতে পারি নাই। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি কলেজ মোড়, মানে জালকাঠি সরকারি কলেজের সামনে। তারপর আমরা চলে গেলাম বাজারের মধ্যে। এই জায়গাটা ছিল সাধনার মোড়। তো গাড়ির এত ভিড় ছিল যে অসহ্য গরমের মধ্যে আমরা অনেকক্ষণ দাঁড়াইয়েছিলাম। কি আর করার, এখন তো আমরা গাড়ির উপর থেকে উইরা যাইতে পারবো না, তাই অপেক্ষা করতেছিলাম। তারপর দেখলাম একটু একটু ভিড় ছাড়তিছে। তারপর আমরা গাড়ি নিয়ে চলে গেলাম। এটা জালকাঠি শহরের মধ্যে। তোমরা যারা আসলে জালকাঠিতে আসো নাই তারা একদমই বুঝতে পারবে না যে জালকাঠি শহরটা কত উন্নত একটা শহর। তারপর ওই জায়গা থেকে কিছুটা সামনে গিয়ে আমরা মেডিকেলের সামনে চলে আসছিলাম। আমার তো আর তর্স হইতেছিল না, আমি মারে বলতেছিলাম গাড়িটা থামাইলেই আমি তোমারে রাইখা চলে যাব। শুধু গাড়িটা থামাইতে যতটুকু অপেক্ষা, কিন্তু আমি বাবুর কাছে যাইতে এতটুকু সময়ও দেরি করলাম না। আমি সাথে সাথে এই যে চলে গেছি বাবুর কাছে। কত কিউট হয়েছে না আমাদের বাবুটা। ও একটু অসুস্থ, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। কিছুক্ষণ বসার পর দেখলাম এই যে আর একটা প্রেগনেন্ট মাদার। আমি আমার দিদিকে বলতেছিলাম এইটাকেও আমরা সিজার করাইয়ে তারপর বাসায় নিয়ে যাই। তারপর ওদের কাছে কিছুক্ষণ বসে আমরা চলে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর মেডিকেল থেকে বের হয়ে আমরা একটা গাড়ি নিয়ে তারপর বাসায় চলে আসছি আমি আর আমার মা। তো গাইস, আজকে এ পর্যন্তই। আমাদের বাবুটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। টাটা।